নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত মঙ্গল শুক্রের রাশি তুলাতে মানে তুলা রাশিতে অবস্থান করছে। তো 3 রাশির জন্য কিন্তু খুবই খতরনাক কিছু কিছু কাজের জন্য। কি কাজের জন্য? ঋণ ধার দেবার জন্য। খুব সাবধান। আমি 3টে রাশির কথা বলবো, তারা কিন্তু খুব সাবধান থাকবেন। ভিডিওটি দরকার হলে সেভ করে নিন, ভুলে গেলে হয়তো ভুলে যেতে পারেন, তো ভিডিওটি সেভ করে নিন অবশ্যই। এই 3 রাশি যে নামগুলো আমি বলবো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। এই যে পিরিয়ড চলাকালীন এই যে আমি বললাম ডেটটা 13 সেপ্টেম্বর টু 27 অক্টোবর পর্যন্ত কোনো কাউকে, আপনার বন্ধু বান্ধব হোক, যতই কাছের মানুষ হোক, আত্মীয় স্বজন যে কেউ হোক, ঋণ ধার দেবেন না এবং নিজেও ঋণ ধার করবেন না। যদি এটা করে থাকেন, ঋণ ধার কাউকে দিয়ে থাকেন বা নিজে করে থাকেন এই পিরিয়ডসের মধ্যে যেটা বললাম 13 to 27 অক্টোবর, তাহলে কিন্তু বিষ পান করার মতো আপনাদের অবস্থা হবে। খামোকা শুধু শুধু জীবনে কিন্তু অশান্তি নেমে আসবে। তো খুব সাবধান হয়ে যান। আমি যে যে রাশির কথা বলছি তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই কিন্তু আপনার কোন রাশি আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে কোন রাশির কথা বলছি যারা ঋণ আর ধার দেবেন না আর নেবেন না? প্রথমেই আসছি বৃষ রাশি। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, বৃষ রাশি আপনি ধার দেবেন না, ধার নেবেন না। দ্বিতীয়ত মিথুন রাশি, একই কথা বলবো, ধার একেবারে দেবেন না এই পিরিয়ড চলাকালীন এবং ধার নিজে করবেন না। যে কোনো পরিস্থিতি পড়ুক না কেন, কোনো কষ্টে হয়তো মনে হচ্ছে যে আমাকে ধার নিতে হবে, নেবেন না। কষ্ট সৃষ্টি এই পিরিয়ডটা জাস্ট কাটিয়ে দিন, মানে 13 সেপ্টেম্বর টু 27 অক্টোবর এই পিরিয়ডটা কোনো যাই হোক করে কাটিয়ে দিন। ধার কাউকে দেবেন না, নিজে ধার নেবেন না। সব শেষে আসবো বৃশ্চিক রাশি। আমি আবারও বলছি 3টে রাশির মধ্যে 3টেরই একই ব্যাপার। তো লাস্ট বলছি বৃশ্চিক রাশি, আপনিও খুব সাবধানে থাকুন, ভিডিওটি সেভ করুন, ভুলে যাবেন না। বারবার বলছি 13 সেপ্টেম্বর টু 27 অক্টোবর পর্যন্ত কাউকে ধার ঋণ দেবেন না, নিজেও করবেন না। যতই আপনার কষ্ট আসুক এই পিরিয়ডসটা কিন্তু মাথায় রাখবেন। মেনশন করুন আপনার কোন রাশি, তো মাথায় অবশ্যই কিন্তু রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন এবং ভিডিওটি প্রচুরভাবে ফরওয়ার্ড করুন, যারা জানেন না তাদেরকে জানতে দিন। নমস্কার।